বাংলার রাজনীতিতে এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। যে জনমোহিনী রাজনীতি বা পপুলিস্ট স্কিমকে ঢাল বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর নবান্নের গদি আগলে রেখেছেন, সেই ঢালটাই চুরমার করে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি তাদের সম্প্রতি প্রকাশিত ভরসাপত্র দ্বারা। কি এই ভরসাপত্র? এটি আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের ইলেকশন ম্যানিফেস্টো বা নির্বাচনী ঘোষণাপত্র, যার নাম বিজেপি দিয়েছে ভরসাপত্র। কিন্তু এটা কি শুধুই ঘোষণাপত্র, নাকি তৃণমূলের খেলা হবে স্লোগানের কফিনে শেষ পেরেক? কেন বলছি? কারণ লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 বনাম বিজেপির 3,000, স্বাস্থ্য সাথী বনাম 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত, বেকার যুবক যুবতীদের জন্য মমতার ঘোষিত 1500 টাকার ভাতার বদলে 3,000 টাকার ভাতা, আরজি কর থেকে কসবা ল কলেজ, যেখানে যেখানে বাংলার মা বোনেদের সম্মান ধুলোয় মিশেছে সেই প্রতিটা অন্যায়ের বদলা নিতে বিজেপির ঘোষণা এক ভয়ঙ্কর সুরক্ষা কবচ। তাছাড়া পুলিশের 33% মহিলা সংরক্ষণ। বিজেপি এমন সব বাউন্সার দিয়েছে যা সামলানো তৃণমূলের আইটি সেলের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব বিজেপির এই বিশাল গেম চেঞ্জার ঘোষণাপত্র। জানবো কেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো খেলা এবার হয়তো সত্যিই শেষ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বারবার ভোটে জেতার এক বড় অস্ত্র হলো মহিলা ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকে ধস নামানোর জন্য বিজেপির ঘোষণাপত্রে আছে বিশেষ কিছু ঘোষণা। আসুন প্রথমে দেখে নিই কি সেগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মহিলারা প্রায় 1,500 টাকা মাসিক পেয়ে থাকেন। বিজেপি ঘোষণা করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে বাংলার প্রতিটি প্রাপ্তবয়স্ক মহিলাকে মাসে 3,000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে বিজেপি। এছাড়া বালিকা সমৃদ্ধি যোজনার কথা উল্লেখ করা হয়েছে, যেটা কিনা কন্যাশ্রীকে টক্কর দিতে মেয়েদের জন্মের সময় থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত ধাপে ধাপে আর্থিক সাহায্য, যা শেষমেশ এককালীন বড় অঙ্কে দাঁড়াবে। যে কোনো কিশোরী স্নাতক স্তর অবধি পড়াশোনা করলে স্নাতক স্তরে ভর্তির সময় তাকে এককালীন 50,000 টাকা উৎসাহ ভাতা হিসাবে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়া যুবতীদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানের পাশাপাশি সুরক্ষার দিকেও জোর দেওয়া হয়েছে। যেমন রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ রাখার অঙ্গীকার করেছে বিজেপি। যুবতীরা যাতে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন তার জন্য কম সুদে লোন এবং বিশেষ ট্রেনিংয়ের কথাও বলা হয়েছে। মাতৃত্বকালীন সহায়তা হিসাবে প্রত্যেক গর্ভবতী মহিলাদের জন্য এককালীন 21,000 টাকা আর্থিক সাহায্যের অঙ্গীকার করা হয়েছে। আর রাজ্যের নারী সুরক্ষা ও ক্ষমতায়নকে শুধুমাত্র আর্থিক ভাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তার জন্য উপযুক্ত পরিকাঠামো উন্নয়নও করা হবে বলে জানানো হয়েছে। যেমন কর্মরত মহিলারা যাতে শহর বা শিল্পাঞ্চলগুলিতে নিশ্চিন্তে থেকে কাজ করতে পারেন তার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হোস্টেল তৈরি করা হবে। এই হোস্টেলগুলোর উদ্দেশ্য হলো গ্রাম থেকে শহরে কাজ করতে আসা মহিলারা যাতে আবাসন সমস্যার কারণে পিছিয়ে না পড়েন এবং আরজি কর বা কামদুনির মতো ঘটনার আবহে তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়, সেটাই এনশিওর করা। যদিও প্রতিটি ব্লকে এই হোস্টেল হবে এমন কথা নেই, তবে রাজনৈতিক সূত্র ও ঘোষণাপত্রের ইঙ্গিত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে যে জায়গাগুলি অগ্রাধিকার পেতে পারে তা হল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা, শিল্পাঞ্চল ও আইটি হাব এবং জেলা সদরগুলি। কলকাতার মতো বড় শহরে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা কাজ করতে আসেন, সেখানে বেশ কিছু আধুনিক হোস্টেল গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সল্টলেক সেক্টর 5, নিউ টাউন এবং দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলেও এই ধরনের হোস্টেল তৈরির পরিকল্পনা আছে, যাতে আইটি বা কল সেন্টারে কাজ করা মহিলারা নিরাপদ আবাসন পান। এর সাথে সাথেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রতিটি গুরুত্বপূর্ণ জেলা সদরে অন্তত একটি করে সেফ সিটি প্রকল্পের অধীনে এই ধরনের হোস্টেল গড়ার অঙ্গীকার করা হয়েছে। আরজি করের মতো ঘটনার পরে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা আজ বড় প্রশ্ন। বিজেপির ঘোষণাপত্রে জানানো হয়েছে যে এই হোস্টেলগুলো হবে সিসিটিভি মোড়া এবং সার্বক্ষণিক মহিলা নিরাপত্তা রক্ষী দ্বারা সুরক্ষিত। তাছাড়া শহর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, তাই সরকারি এই হোস্টেলগুলো স্বল্প মূল্যে নিরাপদ আবাসনের ব্যবস্থা করবে। তার উপর আবার পুলিশ ও অন্যান্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের যে কথা বলা হয়েছে, সেই বিপুল সংখ্যক মহিলা কর্মী থাকার জন্য এই পরিকাঠামোটা যথেষ্ট প্রয়োজনীয় হবে। বিজেপি দাবি করেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা যেমন মহিলাদের হাতে নগদ অর্থ দেবে, তেমনি এই হোস্টেলগুলো তাদের দেবে মর্যাদা ও সুরক্ষা। বিজেপির ভরসাপত্রে নারী সুরক্ষা এবং অপরাধীদের দমনে এক গুচ্ছ কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ
ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় নারীদের উপর হওয়া অন্যায়ের দ্রুত বিচারের জন্য নারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত গুরুতর অপরাধের মামলা তদারকি করতে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। প্রতিটি জেলায় ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে, যাতে ধর্ষণ বা শ্লীলতাহানির মতো ঘটনার বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়। এছাড়া অপরাধীদের আড়াল করার চেষ্টা বা পুলিশি গাফিলতি রুখতে কঠোর ব্যবস্থা অর্থাৎ জিরো টলারেন্স নীতি নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। নারীদের দৈনন্দিন চলাফেরা নিরাপদ করতে বিজেপির এই ঘোষণাপত্রে আধুনিক সমাধানের কথাও বলা হয়েছে। যেমন রাজ্য সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের যাতায়াতকে আরো সহজ ও নিরাপদ করা যায়। তাছাড়া সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও জনবহুল এলাকায় উন্নত মানের সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং একটি কার্যকরী মহিলা হেল্পলাইন নম্বর চালু করার অঙ্গীকার করা হয়েছে, যা 24/7 অ্যাক্টিভ থাকবে। বিজেপি তাদের এই ঘোষণাপত্রে স্পষ্ট করেছে যে আরজি করের তিলোত্তমা বা কামদুনির নির্যাতিতার মতো ঘটনাগুলো আর ঘটতে দেওয়া যাবে না। এই লক্ষ্যেই নির্যাতিতাদের পরিবারকে বিচার পাইয়ে দিতে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে রাজ্য সরকার সরাসরি সব ধরনের আইনি সহায়তা দেবে। অ্যাসিড হামলার শিকার হওয়া নারীদের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ এবং এই অপরাধের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির এই ঘোষণাপত্রে। মহিলা ভোট ব্যাংকের পরেই তাদের ঘোষণাপত্রে বিজেপি যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে তা হল যুব সম্প্রদায়, বেকারত্ব এবং কর্মসংস্থান। বিজেপি বেকারত্বের জ্বালা মেটাতে এবং যুবকদের পড়াশুনো ও চাকরির প্রতিশ্রুতির জন্য বড় অঙ্কের ভাতার প্রতিশ্রুতি দিয়েছে। মাসিক 3,000 টাকা করে বেকার ভাতা প্রতিটি শিক্ষিত বেকার যুবক যুবতীকে মাসে মাসে আর্থিক সহায়তা হিসাবে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। কেন এটি মাস্টার স্ট্রোক? বর্তমানে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে যুবক যুবতীরা পান মাসে 1,500 টাকা। বিজেপি কিন্তু সরাসরি সেই অঙ্ক দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর সাথে কর্মসংস্থানের জন্য মেগা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। শুধু ভাতায় আটকে না থেকে কাজে সুযোগ তৈরি করার জন্য বিশাল টার্গেট সেট করেছে বিজেপি। তাদের ঘোষণাপত্রে বলা হয়েছে আগামী 5 বছরে বাংলায় 1 কোটি নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 3 লক্ষের বেশি শূন্যপদ দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিতে যারা ভুক্তভোগী তাদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির এই ঘোষণাপত্রে। নিয়োগে বিলম্বের কারণে যেসব চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গেছে তাদের জন্য সরকারি চাকরিতে 5 বছরের বয়সসীমা ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে। তাছাড়া নিয়োগ দুর্নীতিতে যুক্তদের জেল এবং চুরি হওয়া টাকা বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের জন্য ব্যয় করার কড়া বার্তা দেওয়া হয়েছে এই ঘোষণায়। এই ঘোষণাপত্রে ট্র্যাডিশনাল চাকরির বাইরেও আধুনিক কর্মসংস্থানের দিকগুলোও তুলে ধরা হয়েছে, যেমন স্টার্ট আপ এবং আইটি হাব। বাংলায় নতুন স্টার্ট আপ কালচার এবং আইটি সেক্টরকে চাঙ্গা করতে বিশেষ ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যবস্থা করা হবে। এর সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। প্রতি জেলায় আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হবে, যাতে যুবক যুবতীরা দেশ বিদেশের বাজারে উপযোগী হয়ে উঠতে পারে। তারাও বাংলার ভোটারদের ভরসা জোগাতে বিজেপি তাদের ঘোষণাপত্রে স্বাস্থ্য, কৃষি, দুর্নীতির সমস্ত বিষয়গুলিকেই গুরুত্ব দিয়েছে। আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্য সাথী। বাংলার মানুষ এতদিন স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করত, জানিয়ে অনেক নার্সিংহোমের অভিযোগ ছিল। বিজেপি এবার নিয়ে এলো আয়ুষ্মান ভারত, যেখানে শুধু 5 লক্ষ টাকার বিমাই নয়, সাথে যোগ করা হয়েছে 70 বছরের ঊর্ধ্বের সমস্ত প্রবীণ নাগরিকদের চিকিৎসার গ্যারান্টি। প্রধানমন্ত্রী মোদী গ্যারান্টি দিচ্ছেন দেশের যে কোনো বড় হাসপাতালে এই কার্ড চলবে। তৃণমূলের লোকাল কার্ডের বদলে বিজেপির গ্লোবাল কার্ডের এই লড়াই কিন্তু বেশ নাটকীয় হতে চলেছে। কৃষক বন্ধু বনাম কিষাণ নিধি। কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেন বছরে 10,000 টাকা। বিজেপি পাল্টা ঘোষণা করেছে তারা ক্ষমতায় এলে কেন্দ্রের 6,000 টাকার সাথে রাজ্যের আরও বোনাস যোগ করে কৃষকদের বছরে 18,000 টাকা দেবে। অর্থাৎ কৃষকদের পকেটে প্রায় দ্বিগুণ টাকা আসবে। শুধু তাই নয়, ধান ও গমের সহায়ক মূল্য অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি বাড়িয়ে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে যুবকদের মাছ চাষ এবং আধুনিক কৃষিতে উৎসাহিত করতে বিশাল অনুদানের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় আবাস যোজনার সাথে রাজ্য থেকে অতিরিক্ত অনুদান যোগ করে সবার জন্য পাকা বাড়ি তৈরির গ্যারান্টি দেওয়া হয়েছে।
এছাড়া বিজেপি অঙ্গীকার করেছে গত 10 বছরে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং অন্য অনেক দুর্নীতিতে যারা টাকা চুরি করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একটা বড় ইমোশনাল কার্ড। তাছাড়া প্রবীণদের জন্য বিশেষ ট্রেনের মাধ্যমে অযোধ্যা সহ বিভিন্ন তীর্থস্থানে বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আরজি কর, কামদুনি বা কসবা ল কলেজের মতো ঘটনাগুলোর বিচার সুনিশ্চিত করতে বিজেপির ঘোষণাপত্রে বিশেষ রোডম্যাপের বিশ্লেষণ করা হয়েছে। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে বিজেপি সশস্ত্র বাহিনী ও পুলিশে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করেছে। রাজ্য সরকারি সমস্ত চাকরিতে, বিশেষত পুলিশ বাহিনীতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালু করা হবে। প্রতিটি জেলায় বিশেষভাবে প্রশিক্ষিত নারী পুলিশ ও নিরাপত্তা বাহিনী গঠন করা হবে, যারা শুধুমাত্র নারীদের বিরুদ্ধে অপরাধ দমনে নিয়োজিত থাকবে। প্রতিটি মহকুমায় বা ব্লক স্তরে সম্পূর্ণ নারী পরিচালিত থানা কিংবা হেল্প ডেস্ক স্থাপনেরও পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিজেপি শুধু ভাতার পরিমাণ দ্বিগুণ করেনি, বরং সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং 1 কোটি কাজের গ্যারান্টি দিয়ে সরাসরি তৃণমূলের ভোট ব্যাংকে বড় ফাটল ধরানোর পরিকল্পনা করেছে। ভোটের বাজারে এই সমীকরণ কি শুধু স্কিম, নাকি সরাসরি মমতার ব্র্যান্ড ভ্যালুতে আঘাত? তাছাড়া তৃণমূলের আমলে কাটমানি কালচার সাধারণ মানুষের হাড় চিবিয়ে খেয়েছে। তাই বিজেপি বলছে মাঝপথে কোনো সিন্ডিকেট থাকবে না। সাধারণ মানুষ আজ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থায়। তারা আর ভাষণ চায় না, তারা চায় নিরাপত্তা। বিজেপির ভরসাপত্র সেই নিরাপত্তার প্রতি একটা ভরসা যোগাচ্ছে। যদি এই ঘোষণাপত্রের 10 থেকে 50% কাজও বাস্তবায়িত হয়, তবে বাংলার আইন শৃঙ্খলার যে কঙ্কালসার চেহারা আমরা গত কয়েক বছরে দেখছি, তাতে বড়সড় বদল আসতে বাধ্য। আপনাদের কি মনে হয়, এবার কি সত্যি পরিবর্তন ঘটবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।